আসলে আমরা যখন কোনো সম্পর্কে আবদ্ধ হই, যখন দুটো মন আমরা একত্রিত হই এবং আমরা বন্ধন সৃষ্টি করি, সে বন্ধন সৃষ্টি করার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা কি জানেন? বন্ধনটা রক্ষা করা। এই রক্ষা করাটাই কিন্তু আসলে মূল উদ্দেশ্য। আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা যতই প্রেম করি না কেন, যতই ভালোবাসি না কেন, আমরা যখন প্রেম করি তখন কিন্তু আমরা সব ভালো ভালো কথাগুলো বলি, নিজের ভালো গুণগুলোকে সামনে তুলে ধরি এবং নিজেকে যতটা ভালো করা যায় সেটাই কিন্তু আমরা উপস্থাপন করি, ছেলে বলেন মেয়ে বলেন। কিন্তু এইটা দিয়েই, এই ছোট ছোট নিজের প্রশংসা দিয়ে কিন্তু একজন একজনের মধ্যে একটু আকর্ষিত হই, আবদ্ধ হই, দুটো মন একত্রিত হলো এবং বন্ধনে পরিণত হলো। এখন যখন বন্ধনে পরিণত হলো তখন কিন্তু বাস্তবতা কিন্তু সামনে, দুজনে কিন্তু বাস্তবতার মুখোমুখি। যা বলেছিলেন সেটা ছিল আপনার জীবনের ভালো অংশগুলো তুলে ধরা, খারাপ অংশগুলো একবারও বলেননি, বদ অভ্যাসগুলো একবারও বলেননি, কারণ তাতে আপনার কিন্তু প্রেমটা ভেঙে যেতে পারে। কিন্তু যখন আপনার বোঝাপড়া করলেন, বন্ধন সৃষ্টি করলেন, বিয়ে হলো, এখন কিন্তু সবই উন্মোচিত হয়ে গেল, ছেলেরটা হলো মেয়েরটা হলো। এখন আপনি করবেনটা কি? তারপরে কি বন্ধনটা ভেঙে দেবেন? না, বন্ধন আমরা কখনোই ভাঙব না, বন্ধনটাকে আমরা আরো নিবিড় করব। সেখানে কি লাগবে? একটু বোঝাপড়া, একজন একজনকে বুঝা। যে যত বেশি একজন একজনকে বুঝবেন তত বেশি কিন্তু একজন একজনকে কিন্তু তত বেশি আপনি কিন্তু নিবিড় করে নিতে পারবেন। হ্যাঁ, একটা মানুষের মধ্যে সব গুণ থাকে না, সব গুণ থাকার কথাও না, কারণ আমরা মানুষ, আমরা কিন্তু ফেরেশতা নই। সেই কারণেই আমাদের কিন্তু সর্বদাই খেয়াল রাখতে হবে আমরা সব গুণে কিন্তু গুণান্বিত না, আমাদের মধ্যে ঘাটতি আছে। সেই ঘাটতিটা কিন্তু স্বীকার করে নিতে হবে সবার বেলায়, দুজনের বেলায়। সো এই যে ঘাটতিটাকে বুঝে নেওয়া, এই বোঝাপড়াটা কিন্তু সাংঘাতিক দরকার। আপনি যত বেশি একজন একজনের বোঝাপড়া করতে পারবেন, অ্যান্ড এটাকে ইংলিশে বলে মিটিগেশনস, আপনি যত বেশি মিটিগেট করতে পারবেন ততই কিন্তু আপনার সুখ আর স্বাচ্ছন্দ্য আপনার মধ্যে বিরাজ করবে। আমরা অনেকে আছি কিন্তু এই বুঝতে চাই না। না, আপনাকে বুঝতে হবে আমরা মানুষ, আমাদের মধ্যে ভালো এবং মন্দ দুটো নিয়েই কিন্তু মিশ্রণে আমাদের সৃষ্টি। আমাদেরকে এই যে ভালো এবং মন্দ দুটোকে বোঝাপড়া করে এবং কোনো দ্বন্দ্বে আমরা যাব না, কখনোই না। যেখানে দ্বন্দ্ব সেখানে মন্দ, আমি দ্বন্দ্বতে কেন যাব? বরঞ্চ যত বেশি একজন একজনকে বুঝবো, একজন একজনকে আলিঙ্গন করবো, ততই তো আমাদের সমৃদ্ধি হবে, সেখানেই তো সুখ এবং স্বাচ্ছন্দ্য, সেখানেই শান্তি। এই যে বোঝাপড়াটা, এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। সেই মানসিকতা আপনাদের থাকতে হবে যে ইয়েস, আমি বুঝে পড়ে নেব, আমার মানসিকতা, আই মাস্ট অ্যাকসেপ্ট হার। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, আপনারা দুজন দুজনকে অ্যাকসেপ্ট করে নেবেন, হোয়াট এভার ইউ অ্যান্ড শি হ্যাজ। দুজনের মধ্যে যাই আছে, যাই থাকুক না কেন, সেটা নিয়েই গ্রহণ করে নেবেন এবং আস্তে আস্তে দুজনে শুধরিয়ে নেবেন এবং দুজনে একই স্ট্রেট লাইনে চলে আসবেন। আগে আপস অ্যান্ড ডাউন ছিল, কিন্তু চেষ্টা করবেন সবগুলো একজন একজনকে বুঝে, একজনকে বুঝে বুঝে তবে এটাকে স্ট্রেট লাইনে নিয়ে আসা। দেন ইউ ক্যান বিকাম এ ভেরি হ্যাপি পারসন। সুখ এবং শান্তি দুটোই আপনাদের মধ্যে বিরাজ করবে। বোঝাপড়াটা প্রচণ্ড প্রয়োজন।